বৈশ্বিক ভূরাজনীতির নানা সংকট সমাধানে যখন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বিশ্বজুড়ে দৌড়ঝাঁপ করছেন, ঠিক তখনই খোদ নিজের দেশের অস্তিত্বই এখন চরম হুমকির মুখে। দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই মুসলিম রাষ্ট্রটি কি তবে আবারও ইতিহাসের সবচেয়ে বড় ভাঙনের দ্বার প্রান্তে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বেলুচিস্তান এবং কাশ্মীর যদি একবার ইসলামাবাদের হাতছাড়া হয়ে যায়, তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে দাঁড়ানোর ন্যূনতম সামরিক ও অর্থনৈতিক ক্ষমতাও হারাবে এই দেশ। বর্তমানে পাকিস্তানের দুই প্রান্তে জ্বলছে অস্থিরতার তীব্র আগুন। পশ্চিমে বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলন আর উত্তরে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের নজিরবিহীন গণবিক্ষোভ। এই দ্বিমুখী সাঁড়াশি আক্রমণে তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে ইসলামাবাদের শাসন ব্যবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এক চাঞ্চল্যকর বিবৃতিতে দাবি করা হচ্ছে, বেলুচিস্তান ইতিমধ্যেই নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে এবং প্রদেশের প্রায় 85%-এরও বেশি এলাকা এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। যদিও পাকিস্তান সরকার এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে, তবে বেলুচিস্তানের এই সংকটকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। পাকিস্তানের মোট ভূখণ্ডের বিশাল অংশ জুড়ে থাকা এই প্রদেশটি তামা, স্বর্ণ, কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের এক বিপুল ভাণ্ডার। শুধু তাই নয়, আরব সাগরের তীরে অবস্থিত কৌশলগত গোয়াদার বন্দর এবং বিলিয়ন ডলারের চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিসি এর মূল কেন্দ্রবিন্দু এই বেলুচিস্তান। ফলে এখানকার দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা কেবল পাকিস্তানের অর্থনীতিকেই ধ্বংস করবে না, বরং বেইজিংয়ের কোটি কোটি ডলারের বৈশ্বিক বিনিয়োগ এবং সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক মহাবিপর্যয় ডেকে আনবে। দীর্ঘদিন ধরেই বেলুচ জনগণের অভিযোগ, তাদের নিজস্ব মাটির প্রাকৃতিক সম্পদ থেকে স্থানীয়দের বঞ্চিত করে আসছে মূল ভূখণ্ডের শাসক গোষ্ঠী। উন্নয়ন, কর্মসংস্থান ও রাজনীতিতে চরম বৈষম্যের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এখানে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর অভিযোগ তুলছে। তবে ইসলামাবাদ বরাবরই দাবি করে আসছে, সন্ত্রাসবাদ দমনে তারা আইন মেনেই অপারেশন চালাচ্ছে। কিন্তু ক্ষতটা শুধু পশ্চিমে নয়, পাকিস্তানের উত্তর প্রান্তের আজাদ কাশ্মীরও এখন রণক্ষেত্র। কাশ্মীরের এই আন্দোলনের মূল লক্ষ্য পাকিস্তানের বুক থেকে বিচ্ছিন্ন হওয়া না হলেও প্রশাসনিক স্বায়ত্তশাসন, রাজনৈতিক অধিকার এবং স্থানীয় সম্পদের উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবিতে ফুঁসে উঠছে ওখানকার আপামর জনতা। সাম্প্রতিক সময়ে এই অধিকার আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে, যা ইসলামাবাদের উপর চাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, বেলুচিস্তান ও আজাদ কাশ্মীরের এই ত্রিমুখী সংকট এখন আর কেবল সাধারণ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার বিষয় নয়, এটি এখন সরাসরি পাকিস্তানের রাষ্ট্রীয় অখণ্ডতা, ভঙ্গুর অর্থনীতি এবং আঞ্চলিক কূটনীতির এক অগ্নিপরীক্ষা। সামরিক শক্তি নাকি রাজনৈতিক সমঝোতা, ইসলামাবাদ শেষ পর্যন্ত কোন পথে হেঁটে এই সংকট মোকাবেলা করে তার উপরে নির্ভর করছে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ স্থিতিশীলতা।